ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে পরকালে আল্লাহ রাসূল আল্লাহর বন্ধু পেয়ারা নবী ছাড়া কেউ আমাকে আপনাকে শাফায়াত করতে পারবে না। সেই জায়গায় কেউ রে যাদের পিছনে আমরা ঘুরতেছি তাদের পিছনে ঘুরলে কিন্তু শাফায়াত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কান লাগান, যে কথা বলতেছিলাম তাম পৃথিবীতে মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্থ। আজকের একটি খবর দেখলাম, শুনলাম একজন হিন্দু ছেলে বাংলাদেশের যে ঢাকাতে বাইতুল মুকাররম জাতীয় যে মসজিদ আছে, একজন হিন্দু ছেলে মোবাইলে স্ট্যাটাস দিয়েছে। ইউটিউবে দেখলাম, ঘটনাটাও সত্য, যাচাই বাছাই করলাম। বলেছে মুসলমানদের ওই মসজিদটা আগে ধ্বংস করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এবং বাংলাদেশের যত হিন্দু আছে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে হবে, মুসলমানদেরকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে। এটা স্ট্যাটাস দিয়েছে, হুমকি দিয়েছে। যেমন ভারতের কলিকাতায়, ভারতের দিল্লিতে মসজিদে হনুমানের ছবি টাঙ্গানো হলো, সেখানে মসজিদের মিনার ভেঙে সেখানে হনুমানের পতাকা টাঙ্গানো হয়েছে। আমার ভাইয়েরা, যে ইলিশ আমরা না খেয়ে মোদিকে ইলিশ খাওয়ালাম, ওই মোদি সরকার ইলিশকে একটু রক্ত গরম করে মুসলমানদেরকে ভারত থেকে বের করে দিতে চায়, মুসলমানদের মসজিদ ভাঙতে চায়, মুসলমানদের মসজিদে আগুন দেয়, মা বোনদের বোরখা খুলে তাদেরকে পর্দা থেকে বাহির করে দিতে চায়। বলেন তো, মুসলমান এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউরে ভয় মুসলমানদের কলিজায় থাকতে পারে? সুতরাং একটি কথা বলতে চাই, তামাম পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প বলেন, আর নরেন্দ্র মোদী বলেন, আর অং সান সুচি বলেন, ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, আর জার্মানির প্রেসিডেন্ট বলেন, তামাম পৃথিবীর প্রেসিডেন্ট ঐক্যবদ্ধ হয়ে যদি কালেমার পতাকাকে, কালেমার এই নূরকে, কোরআনকে যদি নিভিয়ে দিতে চায়, একবার যদি মুসলমান মাথার পাগড়ি কোমরে বেঁধে হুঙ্কার দেয়, এই আস্তিক নাস্তিক বাম আর রাম যে কয়জন আছে, এই কাফেরদের দালাল, এগুলা কিন্তু বঙ্গোপসাগরে লাফ দেয়া, ঝাঁপ দেয়া, মৃত্যুবরণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই হিন্দু ছেলেটা বলল মুসলমানদের বাইতুল মুকাররম যে মসজিদটা আছে, এই মসজিদটা ভাঙতে হবে, এই মসজিদ থেকে মুসলমানদেরকে উৎখাত করতে হবে। এই মসজিদে মুসলমানরা এসে কি করে, কি ইবাদত করে, এইটা থেকে তাদেরকে দূর করতে হবে। বাংলাদেশের হিন্দুদেরকে তারা সতর্ক, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে। আমি আজকে চাঁপাইনবাবগঞ্জ থেকে বলে যেতে চাই, কোন আলটিমেটাম, কোন হুমকি, কোন ধমকি মুসলমান পরোয়া করে না। যার কাছে কালেমার পতাকা আছে, যার কাছে আল্লাহর কোরআন আছে, খাব্বাব, এরপরে আম্মার বিন ইয়াসির, হযরতে বেলাল যেই রাস্তায় বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, আমরাও যদি তাদের সাথে জান্নাতে যেতে চাই, খাব্বাবের মতো, আম্মার বিন ইয়াসিরের মতো, হযরতে বেলালের মতো পরিস্থিতি যাই হোক, কালেমার পতাকার জন্য, কোরআনের জন্য রাজপথে যদি ডাক দেওয়া হয়, মুসলমান অ্যাক্টিভ থেকে কালেমার জন্য, ইসলামকে বিজয় করার জন্য ময়দানে রক্ত দিতে রাজি আছি না? না তাকবীর! আমার ভাইয়েরা, ও প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, কান লাগান। যে কথা বলতেছিলাম, ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। ষড়যন্ত্র আজকের কোনো নতুন ষড়যন্ত্র নয়। এই ষড়যন্ত্রটা শুরু করেছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, এরপরে ফেরাউন, নমরুদ, হামান, উতবা, সাইবা, আবু লাহাব, কারুন, সাদ্দাত, ইসলামের উপরেও কিন্তু ষড়যন্ত্র করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ
বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইয়েরা, কাফেররা চাইবে মুখের ফু দিয়া কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইছে, কিন্তু এই কোরআনটা কিন্তু ফটোকপি কোরআন, মেন কোরআনটা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছে দুনিয়াতে যে কোরআন ফটোকপি কোরআন, তাম পৃথিবীর কোরআন যদি কাফেররা পুড়িয়ে দেয়, ষড়যন্ত্র করে, আল্লাহ বলছেন আমার কাছে যে কোরআন আছে এই কোরআনটা পৃথিবীর কোনো শক্তি নিশ্চিহ্ন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভারতে কোরআন পোড়ানো হচ্ছে, মসজিদে আগুন লেগে দেওয়া হচ্ছে, মসজিদের মিনার ভেঙে হনুমানের পতাকা তুলে দেওয়া হচ্ছে। সেই নরেন্দ্র মোদী আমার আপনার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশে দুইটা নেতাকে সবাই চেনে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ কোনো দলের নেতা না। আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, জাসদ, বাসদ, কমিউনিস্ট, ওয়ার্কার্স, ফুরফুরে, মনে করেন যতগুলা দল আছে সবাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে প্রাণ দিয়ে কলিজা থেকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর দুই নম্বরে হলো 50টি বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন। আমরা যে কোরআন থেকে আলোচনা করি মানুষকে তৃপ্তি দিতে পারি নাই। এই মঞ্চে বলেন তো, যদি কোরআনের পাখি এসে কোরআন বলতো, এই কয়জন লোক, লক্ষ লক্ষ লোক হতো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখি যেই দিন ফাঁসির অর্ডার হয়ে যায়, জয়পুরহাটে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের ওয়াকাস, কিসের ফুরফুরা, কিসের জাসদ বাসদ, ঐক্যবদ্ধভাবে গুলির সামনে দাঁড়ায় 120 জন তরু তাজা যুবক রক্ত দিয়ে প্রমাণ করেছে সাইদি কোন দলের লোক না, সাইদি কোন দলের পরিচয় না। আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাইদি সকল দলের কলিজার টুকরা। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম সিজদার 31 নম্বর আয়াতে, জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের ভিতরে এক একজনের পিছনে 70-এর অধিক হুর থাকবে এক একজনের পিছনে। তবে কোন বুড়া মানুষ কিন্তু জান্নাত পাবে না ভাই, মন যতই খারাপ করে। মুরব্বী একজন দাঁড়া আমাকে বলছে, হুজুর কান্দা বড়, আমি জান্নাত পাবো না, বুড়া হয়ে গেছে তাই। আফসোস, আল্লাহ বলছে জান্নাতের মধ্যে যারা যাবে 20, 25, 30, 35, 40 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোর তাজা যুবক, টাটকা যুবক। কারণ বুড়া মানুষ জান্নাতের মধ্যে কি করবে? এইজন্য যারা জান্নাতে যাবে এই বয়স্ক লোকদেরকে আল্লাহ চাঙ্গা বানাবে। বলেন সুবহানাল্লাহ। আর যুবকেরা এদিক ওদিক না তাকায়, চোখের চার্জ নষ্ট না করে আল্লাহর কোরআন পড়ো, তাহলে চোখের জ্যোতি বাড়ায় দিবে কে? আজকে আমার আপনার বয়স 30, 40, 50 না হতে বলে হুজুর চোখে দেখি না, হুজুর কোরআন পড়বো কেমনে? পড়বেন কেমনে? চোখের জ্যোতি তো আগে শেষ করে ফেলছে। কথা বল না? আজকে কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত করলে চোখের পাওয়ার বাড়া যায় কে? আমার আপনার দাদা দাদি, নানা নানি, বাপ মা এখনো কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে। সন্তান হয়ে 15, 25, 30 বছর বয়স চশমা ছাড়া দেখবার পায় না। অনেকে বলে হুজুর কাছে দেখবার পায়, দূরে দেখবার পায়, কাছে দেখবার পায় না। আছে না নাই? দূরে দেখতে পায়, কাছে দেখতে পায় না। নিজের স্ত্রী যদি 1 গ্লাস পানি নিয়ে এসে দেয়, কলজা 1 গ্লাস পানি খাও, তখন বলবে কে? চাচি। কথা কন না কে? মানে কাছে দেখবার পায় না, দূরে দেখবার পায়। আছে না নাই? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কোনো বুড়া থাকবে না, বৃদ্ধ মানুষ থাকবে না, টকবকা যুবক। একজনের পেছনে 70-এর অধিক যখন হুর দেওয়া হবে, জান্নাতের মধ্যে একজন আরেকজনের
পাশাপাশি সামনে সামনে সোফা সেট থাকবে, কি থাকবে? সোফা সেট থাকবে, খাট থাকবে, সোনার টেবিল, সোনার থাল, সোনার আপনার খাট, সবকিছু সোনার ড্রেসিং, সবকিছু সোনার থাকবে। ওই জায়গায় বসে সামনে মনে করেন যে পাশাপাশি বসে জান্নাতি যুবকগুলো যখন গল্প করবে, কি করবে? গল্প করবেন। এই যে 500 টাকা 600 টাকা কেজি গরুর গোশত কিনা খেতে পারেন না, এই গরুর গোশত আর পাখির গোশত, যেই গোশত আপনি মনের মধ্যে যদি একটা ঝাঁকি মারে যে আহারে পাখির গোশত খাওয়ার দরকার ছিল, যদি আকাশ দিয়ে পাখি উড়ে যায় আর আপনি যদি বলেন যে ওই পাখির গোশত আমি খাবো, সঙ্গে সঙ্গে ওই পাখির গোশত ভুনা হয়ে আমার আপনার সামনে রেডি করে দিবেন কে?